ভালোবাসা হয়ে গেলে একটাই জিনিস ঠিক ছিল না, মানুষের সাথে ভালোবাসা হয়ে যেত অন্তর থেকে। তাহলে তুমি এটা বোঝাতে চাইছো তোমার কারোর সঙ্গে সম্পর্ক করতে ভালো লাগতো, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়েছিল? না না, এরকমটা নয়। যখন শারীরিক সম্পর্ক হতো আমি ফিল করেছি এটাই। আমার তখন বয়সটা অনেক কম ছিল, আমার তখন খুব ভালো লাগতো না। এমন মনে হতো আমি অনেকটাই কাঁচা, মনে হতো যেন আরো আলাদা কিছু করতে চাই। হুম। আর এটা আমি বুঝলাম বাবার মার্ডার থেকে। আর তখন আমি বুঝলাম এতে অনেক বেশি মজা হয় সেক্সের থেকে। এই অভ্যেসটাই তোমাকে ইনসিস্ট করেছে মানুষগুলোকে মারার জন্যে, তাই না? অ্যাম আই রাইট? হতে পারে, জানি না কেন। হয়তো আপনার কথাটা ঠিক, না হলে আমি এসব কেন করেছি। কিন্তু আমার ওদের সাথে শারীরিক সম্বন্ধ করতে ভালো লাগতো, সব পুরুষদেরই ভালো লাগতো, অনেক আনন্দ হতো আমার। যাই হোক, আমি এখনো কনফিউজ। আপনি কেন কনফিউজড হবেন? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ইন্সপেক্টর অগ্নিহোত্রীকে মারলে না কেন? কারণ ও এবার অনেকটাই ভেঙে পড়েছিল, যেন মনে হতো অন্তরে অনেক আঘাত পেয়েছে। তুমি জানতে যে পুলিশ আসতে পারে, তুমি তো ওকে মারতে পারতে, মেরে পালিয়ে যেতে পার। হোয়াই ডিড ইউ গিভ আপ? আমি এগুলো বলতে পারবো না, আমি তো আগেই বলেছি যা করেছি নিজের ইচ্ছেতেই করেছি, বাট উই নেভার গিভ আপ। স্যার আপনি তো জানেন হাই ইনভেস্টিগেশন অফিসাররা কিভাবে কাজ করে। চাকরি নিয়ে টানাটানি হচ্ছিল স্যার, তাই আপনার আর আয়শার ব্যাপারে সবকিছু বলতে বাধ্য হলাম স্যার। এছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না স্যার, সরি। সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি সেটাই করেছো যেটা সঠিক। আর এমনিতেও আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। তুমি যথেষ্ট দক্ষ এবং সৎ, আর তুমি পুলিশ ডিপার্টমেন্টকে একটা সঠিক পথ দেখিয়েছো। আর আমাদের মতো পুলিশ অফিসারদের সেভাবেই কাজ করা দরকার। আর এমনিতেও যাই হোক, তুমি যা করেছো ঠিকই করেছো। আমি হয়তো এটারই যোগ্য। না স্যার, পুরো ডিপার্টমেন্ট জানে যে আপনার জন্যই আয়েশাকে অ্যারেস্ট করতে পারলাম। এটা আপনার সাসপেনশন বাঁচানোর জন্য একটা বড় প্রমাণ হতে পারে স্যার। স্যার, আমি তো বুঝতে পারছি না যে আপনার সাহায্য ছাড়া আমি কি করে এই কেসটাকে হ্যান্ডেল করি। আমি এটাই প্রার্থনা করি